হয়েছে। এই চরমনাই পীর যুগে যুগে বাংলার জমিনে যতবার ওলামা একাত্ম হয়েছে, আন্দোলন করেছে, তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এটা কোনো দল ছিল না। এই দলের ইতিহাস পড়ুন। এই দল জন্ম হয়েছে আমাদের সামনে। আমি তখন মিসকাত পড়ি, জামিয়া রহমানিয়া তখন হয় নাই। লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া হাউজিং এর মালিক হাজী সিরাজউদ্দৌলা দ্বিতীয় তলা বিল্ডিং এ যেখানে সে থাকে, ওই বিল্ডিং এর দোতলায় ওই সময়কার বড় বড় আলেম দেওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজমিউল্লাহ সাহেব, মুফতি আমিনী সাহেব, এরকম চরমনাই বিরোধ ছিল। এরকম ভাবে আব্দুল গাফফার সাহেব ঢাকার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন। এই লোকগুলো একাত্র হয়ে চিন্তা করো, দল না, আমরা আন্দোলন করবো ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। সব দলমত ভেঙে দিয়ে একটা ব্যানারে আমরা একাত্র হবো এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার শাপলা চত্বরে। সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি। এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না, আন্দোলন, সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না, 2 বছর পর পর আমির চেঞ্জ হবে। এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজমিউল হক সাহেব রাহিমাহুল্লাহ। এরপরে যখন চরমনাই পীর দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন, সভাপতি নির্বাচিত হলেন, এরপরে এই যে ছিনতাই হলো, ওখান থেকে আর বের হতে পারলো না, শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল। এরপরে যখন আবার নতুন করে এদেশের আলেম সমাজ নাস্তিক, মুরতাদ এবং বুলগারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে 6 তারিখের প্রোগ্রামে একাত্র হওয়া। তারা করলো কি? সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক প্রোগ্রাম আমরা একমত আছি, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের সাথে আঘাত করে নিজেরা তাদের ছত্রছায়ায় একটা সম্মেলন করে উধাও হয়ে চলে গেছে, যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে